আজ স্কুলে খুব এনজয় করলাম রে। তাই তো আজ খুব এনজয় হলো রাজ। চ আজকে সারতে পার যাবো। কি ব্যাপার গো? কদিন ধরে দেখছি আমার সঙ্গে কথা বলছো না, আমি কি কোনো ভুল করেছি? ছাড়ো হাত, তোমার মুখ দেখতে আমার ঘৃণা লাগছে। অভিনয় না করে কি হয়েছে সেটা বলো। দুদিন থেকে দেখছি আমার সঙ্গে কথাই বলছো না, আমাকে এড়িয়ে এড়িয়ে চলছো। আমি এমন কি ভুল করেছি বলো তো? তোমার মতো কাপুরুষ ছেলের সাথে কথা বলাতে না বলাই ভালো। কেন? আজ 5 বছর হয়ে গেল তোমার আমার ভালোবাসা, আজ পর্যন্ত তুমি আমার বাবাকে বলতে পারলে না বিয়ের কথা। ছি! আরে আমি তো গিয়েছিলাম তোমাদের বাড়িতে আমাদের বিয়ের কথা বলতে তোমার বাবাকে। হ্যাঁ গিয়েছিল তো, গেটের সামনে থেকে লাজ গুটে পালিয়ে এসছো। তোমার আব্বার চোখ দেখলে আমার খুব ভয় লাগে জানো, এর জন্য ভয় বলতে পারি না। আমাকে আর 2 মাস সময় দাও, আমি তোমাকে কথা দিচ্ছি এবার আমি বলে ছাড়বো। এত কান ধরে বল। তোমাকে আর বলতে হবে না, আমার বাবা বিয়ে ঠিক করে ফেলেছে অন্য ছেলের সাথে। কেন? তুমি আমাদের দুজনের ভালোবাসার কথা তোমার আব্বাকে বলোনি? হ্যাঁ বলেছিলাম তোমার আমার ভালোবাসার কথা, বাবা শুনেনি। ঠিক আছে, আমি কালকেই যাব আমাদের বিয়ের কথা বলতে তোমার আব্বার কাছে। সত্যি তুমি আমার বাবাকে বিয়ের কথা বলতে দেবা? ভয় করে যে কর্তা, কর্তা বলেন ওইখানেই তো ভূত। এবার আর ভূত দেখে ভয় করলে হবে না, ওজা হয়ে ভূত ছাড়াতে হবে। যাও তুমি। ঠিক আছে। বাড়িতে কেউ আছেন? বাপ কে গো তুমি? বলছিলাম এটা কে? আব্বা আফজাল চাচার বাড়ি নাকি? হ্যাঁ হ্যাঁ আমি আফজাল, বলো কি বলছো? আমি শুনেছি আপনি খুব ভালো লোক, আপনি মানুষের হেল্প করেন। তো আমি খুব বিপদের মধ্যে পড়েছি, আপনি কি আমাকে একটু হেল্প করবেন? কোনো বিপদগামী মানুষ বিপদে পড়লে প্রত্যেক মানুষকে তার পাশে দাঁড়ানো দরকার। বলো তোমার কি বিপদ হয়েছে? সত্যি আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন তো? হ্যাঁ হ্যাঁ বলো তোমার কি বিপদ হয়েছে? আমার খুব ভয় লাগছে তো। আরে তুমি আমার ছেলের মতো, বলো তোমার কি বিপদ হয়েছে? আপনার মেয়েকে আমি খুব ভালোবাসি, আপনার মেয়ে আমাকে খুব ভালোবাসে, আপনার মেয়ে আমাকে বিয়ে করতে চায়, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, আমাদের দুজনের বিয়ে দিয়ে দেন। এই শাইনা বাইরে আয় তো। হ্যাঁ বাবা বলো। এই ছেলেটাকে চিনতে পারছিস? হ্যাঁ বাবা ওকে আমি চিনি, সেদিন তো তোমাকে ওর কথাই বললাম। এই ছেলে তোমার বাড়ি কোথায়? পাশের গ্রামে। তোমার বাপের নাম কি? মজিদ শেখ। তোমার সাহস দেখা তো আমি অবাক হয়ে যাচ্ছি, আমার বাড়িতে এসে আমার সামনে আমার মেয়েকে বিয়ে করার কথা বলছো। আমি প্রত্যেক দিনে আপনার বাড়িতে আসি, কিন্তু ভয়ে বাড়িতে ঢুকতে পারি না, গেট থেকেই ঘুরে যায়। চুপ করো, আর একটা কথা বলবা না। আর একটা কথা যদি আমার সামনে বলেছো, তোমার এই মুন্ডু কেটে আমার গেটের সামনে ঝুলে রাখবো। বাবা পুরো কথাটা শুনো। ওই চুপ কর তুই। 2 দিন বাদে তোর বিয়ে, আর এই ছেলের সাথে তুই বিয়ে করবো বুঝি? আমি তোর যেখানে বিয়ে ঠিক করেছি সেখানেই তোর বিয়ে হবে। আর এই ছেলে এখনো তুমি এখানে দাঁড়িয়েছ, বলা আমার বাড়ি থেকে। শোন শাইনা, এরপরে যদি এই ছেলের সাথে তুই মিলামেশা করিস তোকে আমি ঘরে তালা বন্দি করে রেখে দিব। যা ঘরে যা। আমি শুনলাম চাচা আপনার মেয়ের নাকি খুব ভালো জায়গায় বিয়ে ঠিক করেছেন। হ্যাঁ রে, আমি ভাগ্য গুণে একটা আমার মনের মতো জামাই পেয়েছি। একটা বাপের একটাই ছেলে, শিক্ষিত, ভালো একটা বড় ব্যবসাও আছে। আমার মেয়েটা ছেলেটার সঙ্গে সুখে থাকবে। আচ্ছা আপনি যে আপনার এইভাবে মেয়ের বিয়ে ঠিক করেছেন, আপনার মেয়ের এই বিয়েতে মতামত আছে কিনা আপনি জিজ্ঞাসা করেছেন? এখন তো আবার প্রেম ভালোবাসার যুগ, ওই জন্য বলছিলাম। আরে যে ছেলেটা আমার মেয়েকে ভালোবাসে সেই ছেলেটা আমার বাড়িতে এসেছিল, ওকে আমি সাফ সাফ বলে দিয়েছি আমি তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না। কিন্তু চাচা আমার মনে হয় আপনার মেয়ে যে ছেলেটাকে ভালোবাসে সেই ছেলেটার সঙ্গে বিয়ে দিলে আপনার মেয়ে সুখে থাকবে। ওরা যেহেতু দুজনকে ভালোবাসে। আরে তুই জানিস না ওই ছেলেটার চরিত্র ভালো না, আমি খোঁজ নিয়ে দেখেছি। ছেলেটা বিভিন্ন ধরনের নেশা করে। শুনেন, এই যুগে কে নেশা করে না? 100% ছেলের মধ্যে 90% ছেলেই নেশা করে, কেউ ওপেনে কেউ আবার গোপনে। ওই যে আপনি যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছেন সে যে নেশা করে না, আপনি কোনো গ্যারান্টি দিতে পারবেন?
ওই ছেলেটার হয়ে কি তুই ঘটকতালি করতে এসছিস? না না চাচা, আমি এমনি বললাম, কি দরকার পরের ছেলের ঘটকতালি করার। আমার ধরে জান থাকতে ওই ছেলের সঙ্গে আমি বিয়ে দিব না। আপনার মেয়ে আপনার যেটা ভালো মনে হয় সেটাই করবেন। হ্যাঁ ঠিক বলেছিস। হে মুর্শিদ, শাহিনার আব্বার সাথে তোর কথা হয়েছে? শাহিনার আব্বার সঙ্গে কথা বলে যা দেখলাম, আমার মনে হয় না এই জন্মে তোদের দুজনের বিয়ে দিবি। তোর কথা বলা মাত্রই অমনি খড়ি সাপের মতো ফস করে উঠলো। কিন্তু আমি যাকে খুব ভালোবাসি রে, আমি ওকে না বলে পাগল হয়ে যাব। তোর কাছে ভাই কোন উপায় থাকলে আমাকে বল না। তুইও তো ভাই প্রেম করে বিয়ে করেছিস। আমার ঘটনাটা একটু আলাদা ছিল, কিন্তু তোর ঘটনা যে পুরো জন্ডিস কেস। যা বলিস তাই বল, তাহলে আমার মরা ছাড়া কোনো উপায় নাই রে ভাই। বন্ধু, এই মুর্শিদ বেঁচে থাকতে তোকে কখনো মরতে দিবে না। আমি যেই অনুসারে কাজ করতে বলবো তুই সেই অনুসারে কাজ করবি। তোদের দুজনকে এই পৃথিবীর কেউ আলাদা করতে পারবে না। তাহলে বল কি করতে হবে? শুন, বল। যুক্তিটা কিন্তু তুই খারাপ দিসনি। তাহলে কালকে আমি সকালবেলা শায়নাকে ডাকি, দিয়ে কথাগুলো বলি, দেখি রাজি হয় কিনা। আমার এই যুক্তিটা তুই যদি কাজে লাগাতে পারিস তাহলেই তোদের দুজনের বিয়ে হয়ে যাবে। বর্তমান যুগে যেটা চলছে সেটা আমায় করতে হবে, তাছাড়া উপায় আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ একদম ঠিক আছে, থাক তাইলে যুক্তিটা কাজে লাগাবে কিন্তু। এই তুই এখানে 5 মিনিট দাঁড়া, আমি আসছি। হ্যাঁ যা। বলো কি রচনা শোনার জন্য ওকে ডাকলা? আরে তুমি এত রাগ করছো কেন গো? আগে শান্ত হও, এখানে বসো, বসো আরাম করে। হ্যাঁ, মাথা ঠান্ডা করো। তুমি আর কি বলবে? তোমার ক্ষমতা আমার দেখা হয়ে গেছে। তুমি আমার বাবাকে রাজি করতে পারলে না। তুমি কোন ধরনের পুরুষ? এতদিন আমি পুরুষ ছিলাম না, এখন আমার শরীরে পুরুষের ক্ষমতা চলে এসছে। হাফ প্যান্টে গুরু, ফুল প্যান্টে মহাগুরু, আর থার্ড প্যান্টে মহাপুরুষের গুরু। আমি এমন একটা আইডিয়া বার করেছি না, যে তোমার 14 গোষ্ঠী এসে আমাদের দুজনের বিয়ে দিয়ে দিবে। তুমি রাজি আছো কি? তুমি তো আমার বাবাকে রাজি করতে পারলে না, আর আমার 14 গোষ্ঠী এসে তোমার সাথে বিয়ে দিবে? দিবে দিবে। তোমার আব্বুর মতন ভূতকে কাবু করার মন্ত্র আমি জেনে গেছি। আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি যা বলতে চাইছো ভালো করে বলো তো। কই রে, আর কতক্ষণ? মা বকবে, তাড়াতাড়ি আয়। এই ছোট চুপ কর। এই তো আসা 1 মিনিট হলো, এর মধ্যে বাড়ি যাওয়ার আঁকাবাকি লেগে গেল। শোনো, তুমি যদি আমাকে সত্যি সত্যি বিয়ে করতে চাও তো আগামীকাল স্কুল যাওয়ার বাহানায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবা। আমি যা বলবো তুমি শুধু তাই শুনবা। রাজি আছো? ঠিক আছে, আমি তাই করব। এখানে আমার বেশিক্ষণ দাঁড়িয়ে যাবে না, কেউ যদি দেখে না খারাপ ভাববে। ঠিক আছে, আমি আসছি। আরে কি রে, তোরা সব বসে আছিস? ওইদিকে চীন পাকিস্তানের 4র্থ বিশ্বযুদ্ধ লেগে গেল। কি ব্যাপার, তোরা এভাবে তাকাইছিস কেন? কিছু বলছিস না? আরে এ তো চীন পাকিস্তানের যুদ্ধ মাঝে মধ্যে লেগেই থাকে। যখন লেগে থাকে তখন 1 মাস টিভি চালানোই যায় না। আরে এই যুদ্ধ সেই যুদ্ধ লাই, এই যুদ্ধ হচ্ছে প্রেম কেসের যুদ্ধ। এই তুই যাবি না আমার খাবি? আরে আমি তো যাবই, সঙ্গে তোদেরকেও নিয়ে যাবো, না হলে গ্রামের আর মান সম্মান থাকবে না। গ্রামের মান সম্মান নষ্ট হয়ে যাবে মানে? চল তো গিয়ে দেখে আসি কিসের যুদ্ধ। হ্যাঁ চ। কিরে সব কোথায় যাচ্ছিস? আমরা সবাই মাঠে গেছি, মাঠে আফগানের যুদ্ধ চলছে, তাই আটকাতে গেছি। তুই যাবি? হ্যাঁ যাবো। যাস তো, আয়। চল তাড়াতাড়ি চল।
এই থাম থাম থাম, আমাকে সবাই মিলে ধারে তুল। শালা তোর এত বড় সাহস হয় কি করে এই কুকর্ম কাজ করার? এই তোদের মতন ছেলেগুলোর জন্য না সমাজটা নষ্ট হয়ে গেছে। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। ওই ওদের কথা শুনে কোনো লাভ হবে না, এটাকে গাছে বাঁধ, এদের মা বাপকে ডাক, এদের বিয়ে দিয়ে দিই। হ্যাঁ ভাই, ঠিক কথা বলেছো, এদের দুজনের বিয়ে দিয়ে দিতে হবে। ওই মেয়ে, তোর বাপের নাম্বার বল। ছেলের তরফ থেকে আপনার মেয়েকে খুব পছন্দ করেছে, চা দিন কবে করবো? তাড়াতাড়ি করে দেব। আমি ছেলে দেখেছি, ছেলে আমার খুব পছন্দ, তো বাড়িতে আমি আলোচনা করি, তারপর আপনাকে ফোনের মধ্যে জানিয়ে দেবো। ফোন করে তো 2 মাস থেকে ঘুরাচ্ছেন, তাড়াতাড়ি করে। হ্যাঁ, আমি তাড়াতাড়ি ব্যবস্থা করছি। হ্যালো, এই তোর বাপের নাম কি? আফজল। হ্যালো আফজল চাচা। হ্যাঁ বলো। এ ভাই, আমাদের ভুল হয়ে গেছে, ছেড়ে দাও না। আপনার মেয়েকে আর একটা ছেলেকে এই মুন্ডলপাড়ার রাস্তায় ধরেছি, আপনারা আসেন তাড়াতাড়ি, ওদের দুজনের বিয়ে দিব। হ্যাঁ, হ্যাঁ, আমার মেয়ে কোথায় আছে? মুন্ডলপাড়া রাস্তার তলে বেঁধে রেখেছি, আপনি আসেন। আমি এখন আসছি। কি হয়েছে? কিছু হয়নি, আপনি এখন যান, আপনার সাথে পরে কথা হবে। হ্যাঁ, আমি এক জায়গায় আছি। এই তাহলে তোরা এই দুজনকে গাছে বাঁধ, আমি তাহলে কাজী সাহেবকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ তাই কর। ঠিক আছে, এই লে গামছা লে। ধর শালাকে নিয়ে চল। চল তোদেরকে গাছে বাঁধবো। ছি 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 ছি, তুই আমার মান সম্মান সব ধুলে মিশে দিলি। এইরকম কুকর্ম কাজ করতে তোর বিবেকে বাজলো না? তোর কিছুদিন পর বিয়ে, তাদের সামনে আমি মুখ দেখাবো কি করে? দেখেন চাচা, ফালতু মাথা গরম করে কোনো লাভ নাই। আপনার মেয়ের এই ঘটনা শোনার পর ছেলের পক্ষ থেকে আর বিয়ে করবে না। আপনি এক কাজ করেন, এই ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়েটা দিয়ে দিন। কি বলো তোমরা, তাই না? আসেন মন্ডল মশাই, আসেন। এই দেখেন এই দুজন। এই থামো তোমরা, তোমাদের কথাবার্তা শুনে তো আমার হাততালি দিতে মন যাচ্ছে। একটা মেয়ের বাবার মান সম্মান ধুলিয়ে মিশে গেল এবং একটা সুন্দরী মেয়ের চরিত্রে দাগ লাগলো, আর এটাকে নিয়ে তোমরা তামাশা করছো। বাহ! মুড়ল মশাই, এর জন্য বলছি এদের বিয়ে দিয়ে দেন। না, আমি এইভাবে ওদের দুজনের বিয়ে দিব না। মশাইটা কি বলছেন? মেয়েটার বিয়ে না দিলে জীবনটা নষ্ট হয়ে যেত। তার জন্য তো আমি এখানে এসেছি, বুঝেছো? বল, সত্যি কথাটা বল। আমি কিছু জানি না মুরল মশাই। আবার জানিস না মানে? সত্যি কথাটা বল, না হলে তোকে আমি এক্ষুনি পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবো। সারা জীবন আমি তোকে জেলের ভাত খাওয়াবো। বলছি মুরল মশাই, এরা দুজন দুজনকে খুব ভালোবাসে, ওদের বাড়ি থেকে বিয়ে দিছিল না, সেই জন্য আমি ওদেরকে যুক্তি দিয়েছি যে তোর এরকম ঘটনা ঘটাগা তাহলে তোরকে সবাই মিলে বিয়ে দিয়ে দিবে, তাই এরা এরকম কাজ করেছে মুরল মশাই। তোমরা নিজের কানে এই সমস্ত কথা শুনলে তো? তাহলে তোমরাই বলো এর বিচার কি করা যায়। আপনি এই গ্রামের মুড়ল, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। আমি যেটা করবো সেটা তোমরা সবাই মেনে নিবা তো? মেয়ের বাবা কোনটা? এই দেখেন, এনি মেয়ের বাবা। আমি মেয়ের বাবা। আপনি মেয়ের বাবা? হ্যাঁ। এই মেয়ের বাপ, আমি যে বিচারটা করবো সেটা আপনি মেনে নেবেন? হ্যাঁ, আমি মেনে নেব। তাহলে শুনো সবাই, এই ছেলের নগদ 10 লক্ষ টাকা জরিমানা এবং ওর একটা পা কেটে নেওয়া হবে। মুড়ল মশাই, এই ধরনের বিচার তো আমি কোনোদিন দেখিনি। সামান্য এইটুক ভুলের জন্য এত বড় শাস্তি? এদের বিয়ে দিয়ে দিলেই তো হয়। বিয়ে তো সবাই দেয়, কিন্তু আমার গ্রামকে শাসন রাখার জন্য এটা হচ্ছে ওদের কঠিন শাস্তি, যাতে গ্রামের সমস্ত ইয়াং ছেলেরা তারা এই কুকর্ম কাজ করার আগে যেন 100 বার ভাবে। তাই নিয়ে চল ওকে আমার সঙ্গে। এই আমি খুলছি, নিয়ে চল। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি কিছু করিনি। বর্তমান সময়ে এই ধরনের ঘটনা কিন্তু আপনারা আশেপাশে অনেকেই দেখতে পাচ্ছেন। কিছু কিছু ছেলেমেয়েরা এই ধরনের ঘটনা ঘটিয়ে বিয়ে করার নতুন উপায় বের করেছে, যে আমাদেরকে ধরলে 2টো চড় মারবে আর বিয়ে দিয়ে দেবে। আর এটাই তো হচ্ছে আমাদের সমাজে, তাই না? তাই আপনাদের বলছি, এই ধরনের ঘটনা ঘটলে বিয়ে নয়, এমন কিছু শাস্তি দিবেন যাতে ওকে দেখে আরো 100 জন এই কাজ করার আগে 100 বার ভাবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট